আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, এখন শুনছেন রমজান মাসের ৩০ আসর নামক গ্রন্থ থেকে নবম আসর সিয়াম পালনের হিকমত বা তাৎপর্যসমূহ। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি রাত ও দিনের বিবর্তন ঘটান, যিনি মাস ও বছরের আবর্তন ঘটান, যিনি বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, বড়ত্ব, স্থায়িত্ব ও অমরত্বে অনন্য, যাবতীয় ত্রুটি বিচ্যুতি ও মানবিক তুলনা থেকে পবিত্র, শিরার ভেতরস্থ ও অস্থির অভ্যন্তরস্থ জিনিসও দেখেন, কিনসর ও সূক্ষ্ম বিষয়াদিও শোনেন, অধিক দাতা, দয়ালু, ইলাহ, ক্ষমতাবান ও কঠিন প্রতিশোধ গ্রহণকারী রব। তিনি সকল বিষয় নির্ধারণ করেন, অতঃপর তাকে সর্বোত্তম নিয়মে পরিচালনা করেন। তিনি শরীয়তের বিধানাবলী প্রবর্তন করেছেন, অতঃপর তাকে সুপ্রতিষ্ঠিত ও নিখুঁত করেছেন। তার ক্ষমতায় বাতাস প্রবাহিত হয় এবং মেঘমালা পরিভ্রমণ করে। তারই দয়া ও প্রজ্ঞানুসারে দিন ও রাতের আবর্তন ঘটে। আমি গুণকীর্তন করি তার মহান গুণাবলীর ও চমৎকার নিয়ামতরাজির ওপর, আর শুকরিয়া আদায় করি অধিক নিয়ামত প্রার্থনাকারী ও তা লাভ করার ইচ্ছা পোষণকারী ব্যক্তির শুকরিয়া। আর আমি সাক্ষ্য প্রদান করি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তাঁকে জ্ঞান বা কল্পনায় বেষ্টন করা সম্ভব নয়। আমি আরও সাক্ষ্য দেই যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল, যিনি শ্রেষ্ঠতম মানব। আল্লাহ সালাত ও সালাম বর্ষণ করুন তার উপর, তার সাথী আবু বকরের উপর, যিনি ইসলাম গ্রহণে ছিলেন অগ্রগামী, ওমরের উপর, যাকে দেখে শয়তান পলায়ন করত, উসমানের উপর, যিনি কঠিন যুদ্ধে অর্থাৎ তাবুকের যুদ্ধে রসদ সরবরাহ করেছেন, আলীর উপর, যিনি বিশাল সাগর ও দুর্বার সিংহের মতো, এবং তার সকল পরিবার সদস্য, সাহাবী ও অনাগতকালের সুন্দর অনুসারীদের উপর। আল্লাহর বান্দাগণ, জেনে রাখুন, নিঃসন্দেহে মহান আল্লাহ যা সৃজন করেছেন আর যে বিধান প্রবর্তন করেছেন, সব কিছুতেই তাঁর পরিপূর্ণ হুকুম ও হিকমত বিদ্যমান। তিনি সৃজন ও বিধান প্রবর্তনে প্রজ্ঞাময়। তিনি তার বান্দাদের খেলাচ্ছলে সৃষ্টি করেননি, তিনি তাদের অনর্থক ছেড়ে দেননি এবং শরীয়তকে বেহুদা প্রবর্তন করেননি, বরং আল্লাহ তাঁর বান্দাদেরকে বিরাট কর্মযজ্ঞ আঞ্জাম দেবার নিমিত্তে সৃষ্টি করেছেন। তাদেরকে বড় ধরনের কিছু করার জন্য প্রস্তুত করেছেন। তাদের জন্য সুস্পষ্টভাবে সরল সঠিক পথ বাতলে দিয়েছেন, আর তাদের জন্য শরীয়ত প্রবর্তন করেছেন, যার মাধ্যমে তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তাদের ইবাদত পূর্ণতা লাভ করে। বান্দাদের জন্য প্রবর্তিত এমন কোনো ইবাদত নেই যার পেছনে পরিপূর্ণ হিকমত নেই। যারা এই হিকমত জানার প্রচেষ্টা করেছে তারা তা জেনেছে, আর যারা অজ্ঞ থাকার ইচ্ছা করেছে তারা অজ্ঞ থেকেছে। আমাদের কোনো ইবাদতের হিকমত না জানা তার হিকমত না থাকার প্রমাণ নয়, বরং তা আল্লাহর হিকমত জ্ঞান সম্পর্কে আমাদের ব্যর্থতা ও অক্ষমতার দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদেরকে ইলমের সামান্য কিছু দেয়া হয়েছে। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 85। আল্লাহ তাআলা ইবাদতসমূহ প্রবর্তন করেছেন আর লেনদেন ব্যবস্থাপনা চালু করেছেন তার বান্দাদের পরীক্ষা নিরীক্ষার অভিপ্রায়ে, যাতে পরিষ্কার হয়ে যায় কে আসল রবের দাসত্ব করে আর কে প্রবৃত্তির। অতএব যে ব্যক্তি এই শরীয়ত ও বিধিবিধানকে প্রশস্ত বক্ষে ও প্রশান্ত মনে গ্রহণ করেছে, সেই তো আসল প্রভুর গোলাম। সে তাঁর শরীয়তে সন্তুষ্ট আর নিজ রবের আনুগত্যকে সে প্রাধান্য দেয় আপন প্রবৃত্তির উপর। আর যে নিজ আগ্রহে ও অভিরুচির বাইরে কোনো ইবাদত গ্রহণ করে না এবং আল্লাহ প্রদত্ত বিধান বা রীতিনীতির অনুসরণ করে না, সে হল প্রবৃত্তির গোলাম। সে আল্লাহর শরীয়তে অসন্তুষ্ট এবং তার রবের আনুগত্য বিমুখ। সে তার প্রবৃত্তির আনুগত হয়েছে, তাকে বানায়নি অনুগত। সে চায় আল্লাহর শরীয়ত তার রুচির অনুকূল হবে, অথচ তার জ্ঞান কতই না অপূর্ণ এবং তার প্রজ্ঞা কতই না স্বল্প। আল্লাহ তাআলা বলেছেন, আর যদি হক তাদের প্রবৃত্তিকে অনুসরণ করত, তাহলে অবশ্যই বিশাল আকাশ ও জমিন ও এর মধ্যবর্তী সব কিছুই বিশৃঙ্খল হয়ে যেত। বরং আমরা তাদের কাছে তাদের উপদেশ নিয়ে এসেছি, কিন্তু তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। সূরা আল মুমিনুন আয়াত নম্বর 71। আর আল্লাহর হিকমত হল, তিনি ইবাদতকে বিভিন্ন ধরনের বানিয়েছেন, যাতে ইবাদত মনে প্রাণে গ্রহণ ও এর প্রতি সন্তোষ হওয়া স্পষ্ট হয়ে যায়।
আল্লাহ তাআলা বলেন, যাতে তিনি ঈমানদারকে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করতে পারেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 141। কেননা মানুষের মধ্যে কেউ কেউ এমন রয়েছেন যিনি এ প্রকার ইবাদতের প্রতি সন্তুষ্ট থাকেন এবং তা পালন করেন, অথচ অন্য প্রকার ইবাদতের প্রতি অসন্তুষ্ট থাকেন এবং তাতে উদাসীনতা দেখান। তাই আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে নানা বৈচিত্র্য রেখেছেন। কোনো কোনো ইবাদতকে সম্পৃক্ত করেছেন দেহের সঙ্গে, যেমন সালাত। কোনো কোনো ইবাদতের সম্পর্ক নফসের প্রিয় সম্পদ ব্যয়ের সঙ্গে, যেমন জাকাত। কোনো কোনো ইবাদতে শরীর ও সম্পদ উভয়ই সম্পৃক্ত, যেমন হজ ও জিহাদ। কোনো কোনো ইবাদত সম্পৃক্ত লোভনীয় ও প্রিয় বস্তু থেকে নফসকে বিরত রাখার সঙ্গে, যেমন সিয়াম। সুতরাং আল্লাহর বান্দা যখন বিচিত্র ইবাদত কোনো ধরনের অসন্তুষ্টি ও সীমালঙ্ঘন ছাড়াই পরিপূর্ণভাবে পালন করে, এতে করে সে তার রবের আনুগত্যে, তার নির্দেশ পালনার্থে এবং তার শরীয়তে সন্তুষ্ট হয়ে কষ্ট সহ্য করে, আমল করে, প্রিয় বস্তু ব্যয় করে এবং তার প্রবৃত্তি যা কামনা করে তা থেকে বিরত থাকে। এটা বান্দার পক্ষ থেকে তার রবের প্রতি পরিপূর্ণ দাসত্ব, পূর্ণ আনুগত্য ও ভালোবাসা ও সম্মান করার প্রমাণ বহন করে। এর মাধ্যমে সৃষ্টিকুলের রব আল্লাহর দাসত্বের গুণ পুরোপুরি প্রতিফলিত হয়। উল্লিখিত বিষয়গুলো স্পষ্ট হবার পর জানবার বিষয় হলো, সাওমেরও অনেক হিকমত ও তাৎপর্য রয়েছে, যা একে ইসলামের একটি রুকন ও ফরজ হওয়া দাবি করে। সিয়াম ফরজ হওয়ার হিকমত ও তাৎপর্য। সিয়াম পালনের রয়েছে অসংখ্য উপকারিতা ও হিকমত। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আলোচনা করা হলো। প্রথম হিকমত, ইমানে নিষ্ঠা ও দাসত্বের পূর্ণতা লাভ। সিয়াম আল্লাহ তাআলার অন্যতম ইবাদত। বান্দা পানাহার, স্ত্রী সহবাস ইত্যাদি লোভনীয় ও প্রিয় বস্তু ত্যাগের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়। এর দ্বারা তার ইমানের সততা, দাসত্বের পূর্ণতা, আল্লাহ তাআলাকে হৃদয় উজাড় করে ভালোবাসা ও তার কাছে যা কিছু আছে এগুলোর ব্যাপারে তার উপর অত্যাধিক নির্ভরতা প্রকাশ পায়। কেননা মানুষ ততক্ষণ পর্যন্ত কোনো বস্তু ত্যাগ করে না যতক্ষণ তার কাছে এর চেয়েও বড় বস্তু না থাকে। যখন মুমিন এটা জানল যে আকর্ষণ থাকা সত্ত্বেও লোভনীয় কামবৃত্তি ত্যাগ করে সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিহিত, তখন সে তার প্রবৃত্তির ওপর আল্লাহ তাআলার সন্তুষ্টিকে প্রাধান্য দেয়। ফলে অধিক আগ্রহ থাকা সত্ত্বেও সে তা ত্যাগ করে, কেননা আল্লাহ তাআলার জন্য তা ছেড়ে দেওয়ার মাঝে সে আত্মপ্রশান্তি ও স্বাদ অনুভব করে। এজন্যই এমন অনেক মুমিন রয়েছে, যদি তাদেরকে বিনা ওজরে রমজানের একটি সিয়াম ভাঙার জন্য প্রহার করা হয় বা বন্দি করা হয়, তবুও সে সিয়াম ত্যাগ করবে না। এটাই হলো সিয়ামের বড় হিকমত। দ্বিতীয় হিকমত, তাকওয়া অর্জন। সিয়াম পালনের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়, এটা সিয়ামের অন্যতম হিকমত। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা আল বাকারা আয়াত নম্বর 183। কারণ সিয়াম পালনকারীকে ভালো কাজ করা ও মন্দ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম অবস্থায় মিথ্যা বলা ও তদনুযায়ী আমল করা এবং মূর্খতা ত্যাগ করতে পারল না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। যখন কোনো ব্যক্তি সিয়াম অবস্থায় কোনো পাপাচারের ইচ্ছা করে, তৎক্ষণাৎ সে যেন স্মরণ করে যে সে সিয়াম পালনকারী, তাহলে তার জন্য পাপ কাজ থেকে বিরত থাকা সহজ হবে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামরত ব্যক্তিকে কথা বলতে নির্দেশ দিয়েছেন যে যদি কেউ তাকে গালি দেয় বা তার সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তাহলে সে বলে, আমি সিয়াম পালনকারী ব্যক্তি। এটা সাওম পালনকারীকে সাবধান করার জন্য যে তাকে গালিগালাজ থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে, আর তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে সে সাওম পালনরত অবস্থায় আছে। সুতরাং তাকে কটূক্তি ও গালাগালির জবাব প্রদান থেকে বিরত থাকতে হবে। তৃতীয় হিকমত, আল্লাহর স্মরণ ও তার সৃষ্টিতে চিন্তার জন্য একান্ত হওয়া। এটাও সিয়ামের হিকমত যে সিয়াম পালনকারী হৃদয় আল্লাহ তাআলার স্মরণ ও ধ্যানে মগ্ন থাকে, কেননা প্রবৃত্তির দাসত্ব ও
অধিক ভোজন উদাসীনতাকে অবধারিত করে, আর ক্ষেত্রবিশেষ অন্তরকে কঠোর করে ও চোখকে সত্য দর্শনে অন্ধ বানিয়ে দেয়। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহার কমানোর কথা বলেছেন। তিনি বলেছেন, আদম সন্তান পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না, অথচ আদম সন্তানের জন্য মেরুদণ্ড সোজা থাকে এমন কয়েক লোকমা খাদ্যই যথেষ্ট। অগত্যা যদি খেতেই হয় তাহলে পেটের 1/3 খাদ্যের জন্য, অপর তৃতীয়াংশ পানীয়ের জন্য এবং বাকি তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে। সহিহ মুসলিমে এসেছে, হানজালাহ আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ওহী লেখকদের একজন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বললেন, হানজালাহ মুনাফিকি করেছে। তখন আল্লাহর রাসূল বললেন, হে হানজালা, সেটা কি রকম? তিনি উত্তরে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা যখন আপনার নিকট থাকি আপনি আমাদেরকে জান্নাত ও জাহান্নামে স্মরণ করিয়ে দেন, যেন আমরা তা স্বচক্ষে দেখি। অতঃপর যখন আপনার নিকট থেকে বের হয়ে চলে যাই তখন স্ত্রী সন্তানাদি ও জমি জমা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তখন অনেক কিছুই অর্থাৎ আখেরাতের কথা ভুলে যাই। এ হাদিসে রয়েছে, হে হানজালা, 1 ঘন্টা, 1 ঘন্টা ও 1 ঘন্টা 3 বার বললেন। আবু সুলাইমান আদ-দারানি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন নফস ক্ষুধার্ত ও পিপাসার্ত থাকে তখন অন্তর স্বচ্ছ এবং কোমল থাকে, আর যখন খাবারে পরিপূর্ণ ও পরিতৃপ্ত থাকে তখন অন্তর অন্ধ থাকে। চতুর্থ হিকমত, ধনী ব্যক্তি কর্তৃক নেয়ামত উপলব্ধি। সিয়ামের অন্যতম একটি হিকমত হল এর মাধ্যমে ধনী ব্যক্তি তার প্রতি আল্লাহর দেয়া ধন সম্পদের মর্যাদা বুঝতে পারে, যেহেতু আল্লাহ তাআলা তাকে খাদ্য, পানীয় ও স্ত্রীর মতো নেয়ামত প্রদান করেছেন, যা থেকে সৃষ্টি জগতের অনেকেই বঞ্চিত রয়েছে। ফলে সে এসব নেয়ামতের জন্য আল্লাহর প্রশংসা করে, সুখ স্বাচ্ছন্দ্যের জন্য শুকরিয়া আদায় করে এবং এর মাধ্যমে সে তার ওই সকল ভাইদের কথা স্মরণ করে যারা ক্ষুধার্ত ও অসহায় অবস্থায় রাত যাপন করে। ফলে সে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে, যদ্বারা তারা নিজেদের লজ্জা নিবারণ করবে ও ক্ষুধা মেটাবে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানব সমাজের বড় দানশীল। তিনি আরও বেশি দানশীল হয়ে যেতেন যখন রমজান আসত, আর জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন ও তার সাথে কুরআন পাঠ করতেন। পঞ্চম হিকমত, আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ লাভ। সিয়ামের অন্যতম হিকমত হল এর মাধ্যমে আত্মনিয়ন্ত্রণের অনুশীলন, তার উপর কর্তৃত্ব অর্জন এবং তা দমনের মাধ্যম, যাতে করে নফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহ তাকে কল্যাণ ও সৌভাগ্যের পথে পরিচালিত করতে পারে। এটা নিশ্চিত যে নফস মন্দ কাজেরই পথ নির্দেশ করে, তবে আল্লাহ যাকে দয়া করেন সে ব্যতীত। সুতরাং মানুষ যখন আত্মাকে লাগামমুক্ত করে দেয় তখন তাকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করে। পক্ষান্তরে যখন সে তার উপর কর্তৃত্ববান হয় ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তখন সুউচ্চ স্থানে ও অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়। ষষ্ঠ হিকমত, কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ ও অহংকার থেকে মুক্তি। সিয়ামের অন্যতম হিকমত হচ্ছে কুপ্রবৃত্তিকে নিষ্ক্রিয় ও অহংকার থেকে মুক্ত করা, যাতে সে সত্যের প্রতি বিনয়ী ও সৃষ্টির প্রতি কোমল হয়। কেননা পরিতৃপ্ত হওয়া, আনন্দ উল্লাস করা ও নারীর সঙ্গে অধিক মেলামেশা করা এর প্রত্যেকটি মানুষদেরকে মন্দ, গর্ব, অহংকার, সৃষ্টির উপর দাম্ভিকতা ও হক গ্রহণ না করার দিকে ধাবিত করে। কেননা নফস যখন মনে করে যে তার এগুলো প্রয়োজন তখন সে এগুলো অর্জনে ব্যস্ত হয়ে পড়ে। অতঃপর সে যখন সেটা অর্জনে সমর্থন হয় তখন সে মনে করে যে সে কাঙ্ক্ষিত বস্তু পেয়ে গেছে, ফলে সে গর্হিত আনন্দ পায় ও তা নিয়ে অহংকার করে, যা পরবর্তীতে তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। প্রকৃতপক্ষে এ অবস্থা থেকে সেই নিরাপদ থাকতে পারে আল্লাহ যাকে রক্ষা করেন। সপ্তম হিকমত, রক্ত চলাচলের পথ সংকুচিত হওয়া। সিয়ামের আরও হিকমত হল ক্ষুধা তৃষ্ণার কারণে মানুষের রক্ত চলাচলের পথ সংকুচিত হয়ে পড়ে, ফলে দেহের অভ্যন্তরে শয়তানের চলাচলের পথ সংকীর্ণ হয়ে যায়। কেননা শয়তান আদম সন্তানের রক্তের সঙ্গে শিরা উপশিরা দিয়ে চলাচল করে,
যেমনটি বুখারী ও মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। নিশ্চয়ই শয়তান মানুষের শিরায় শিরায় বিচরণ করে। মূলত সিয়ামের মাধ্যমে মানুষ শয়তানের প্ররোচনা থেকে নিরাপদ থাকে এবং ক্রোধ ও কামপ্রবৃত্তির উন্মত্ততা হ্রাস পায়। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের উদ্দেশ্য করে বলেছেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহ করতে সক্ষম সে যেন বিবাহ করে, কেননা বিবাহ দৃষ্টি অবনত রাখে ও লজ্জাস্থান হেফাজত করে। আর যে বিবাহ করতে সক্ষম নয় সে যেন সিয়াম পালন করে, কেননা সিয়াম তাকে কামভাব থেকে বিরত রাখবে। অষ্টম হিকমত, বহুবিধ স্বাস্থ্যগত উপকার। সিয়ামের আরও একটি হিকমত হল এর দ্বারা বহুবিধ স্বাস্থ্যগত উপকার হয়, যা সুনির্দিষ্ট সময়ের জন্য আহার নিয়ন্ত্রণ ও পরিপাকতন্ত্রের বিশ্রামদানের মাধ্যমে অর্জিত হয় এবং শরীরের অন্যান্য বাড়তি ক্ষতিকর বস্তু ও জলীয় পদার্থ হ্রাস করে। আর সিয়াম সাধনার মাঝে আল্লাহ তাআলার কত মহান ও চমৎকার হিকমত বিদ্যমান, আর তার বিধিবিধান সৃষ্টিকুলের জন্য কতই না উপযোগী, উপকারী এবং বাস্তবসম্মত। হে আল্লাহ, আপনি আমাদের দিনের গভীর প্রজ্ঞা ও শরীয়তের রহস্যাবলীর জ্ঞান দান করুন। দিন দুনিয়ার যাবতীয় কাজ বিশুদ্ধ করে দিন। হে দয়াময়, স্বীয় অনুগ্রহে আমাদেরকে, আমাদের পিতামাতাকে ও সকল মুসলিমকে ক্ষমা করুন। আর আল্লাহ সালাত ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মদ, তার পরিবার পরিজন ও সকল সাহাবীর উপর। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ 10 নম্বর আসর শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।